চলুন এবার একটু পরবর্তী খবরের দিকে নজর দেওয়া যাক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখে আমরা একবার শুনেছিলাম যে সেখানে নির্বাচনটা পরের বছরের শেষে বা তারও পরের বছরের শুরুতে হতে পারে। সে যাই হোক না কেন, সেখানে শেখ হাসিনা যে লড়াই করতে পারবেন না তা কার্যত একেবারে স্পষ্ট। অন্তত ইউনূস প্রশাসনের অ্যাটর্নি জেনারেলের কথায় তা স্পষ্ট যে কোনোভাবেই শেখ হাসিনাকে লড়তে দেওয়া যাবে না, তার যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। আচ্ছা, খালেদা জিয়া বিএনপি নেত্রী বা তার পুত্র তারা লড়তে পারবেন? দেখুন তো। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা আমাদের শাশ্বত আইন, প্রচলিত আইন। দেশে ফিরলেও হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তা একরকম ঘোষণাই করে দিল ইউনূস প্রশাসন। একটি বিতর্ক প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বে ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেল সাফ বার্তা দিয়েছেন, হাসিনা কোনোভাবেই ভোটে দাঁড়াতে পারবে না। জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের শাস্তি হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা আমাদের শাশ্বত আইন, প্রচলিত আইন, এবং এই আইনটা বাংলাদেশের মানুষ দীর্ঘ 54 বছর ধরে গ্রহণ করে আসছেন। সুতরাং এখানে কোনো দ্বিধার কোনো জায়গা নাই, দ্বিধান্বিত হওয়ার কোনো সুযোগ নাই। আসলে ইউনূস খুব ভালো করেই জানেন কিভাবে তিনি ক্ষমতায় এসেছেন। আন্দোলনের নামে তাণ্ডব চালিয়ে হাসিনাকে দেশ ছাড়া করলেও মানুষের মন থেকে কি হাসিনাকে মোছা গিয়েছে? ইউনূসের ভয় হাসিনাকে নির্বাচন লড়তে দিলে মানুষ ফের হাসিনাকেই না বেছে নেন। হাসিনাকে বাংলাদেশের মানুষ চাক বা না চাক, ইউনূসের কাছে যে জনসমর্থন নেই তা সেও ভালোভাবে জানে। তাই কখনো নিজের ভোট ব্যাংক বাড়াতে ভোটদানের বয়স কমানোর কথা শোনা যাচ্ছে ইউনূসের মুখে। দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী, নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। কখনো আবার হাসিনার নির্বাচনে দাঁড়ানোর সব রাস্তা বন্ধ করেছে ইউনূস প্রশাসন। এদিকে হাওয়া বেগতিক দেখে বিএনপি ও জামাতকে খুশি রাখতেও ভুলছে না ইউনূস। বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের ভোটে লড়া নিয়ে কি বলছেন ইউনূসের অ্যাটর্নি জেনারেল, শুনুন। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে কোনো আইনগত বাধা আছে কিনা? ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন, এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আগামী দিনে নির্বাচন যখন হবে তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে, তবে আপাতত কোনো বাধা আমি আইনগতভাবে দেখছি না। বাংলাদেশের রাজনীতিতে কান পাতলেই শোনা যায় তত্ত্বাবধায়ক সরকারের হাতে খুব বেশি সময় নেই, যে কোনো দিন ভোটের ডঙ্কা বেজে যেতে পারে। কিন্তু একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে গায়ের জোরে দেশ ছাড়া করে তার হাজার হাজার কর্মী সমর্থককে হত্যা করার পর সেই নির্বাচন আদৌ গণতান্ত্রিক থাকবে তো? রিপাবলিক বাংলা। এদিকে মোহাম্মদ ইউনূসের তো আবার নতুন ছক। সর্বকনিষ্ঠ যারা ভোট দিতে পারবেন সেই বয়সসীমাটা 18 থেকে নামিয়ে 17-য় আনতে চাইছেন ইউনূস। এখন প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনূস ঠিক কার বা কাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই বয়সসীমাকে 18 থেকে 17 নামিয়ে 17-য় আনতে চাইছে। দেখুন। ক্ষমতা টিকিয়ে রাখতে ইউনূসের নতুন চাল। এক ধাক্কায় ভোট দানের বয়সসীমা 18 থেকে কমিয়ে 17 করার চেষ্টায় ইউনূস প্রশাসন। এক সরকারি অনুষ্ঠানে ইউনূস নিজেই এই পরামর্শ দিয়েছেন। ধরুন আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে, যে যত তরুণ পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি, এই হলো আমার যুক্তি। ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। ক্ষমতার মোহ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে মোহাম্মদ ইউনূসকে। এদিকে জামাত বিএনপিও ক্ষমতা দখলে মরিয়া। শেখ হাসিনা দেশ ছাড়ার পর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, আর ধৈর্য রাখতে পারছেন না তারা। ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য। তবে ইউনূসও বিনা যুদ্ধে 1 ছটাক মাটিও ছাড়তে নারাজ। সে কারণেই ভোটে নিজের জয়ের সম্ভাবনা বাড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তাণ্ডবেই দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা।
ছাত্র আন্দোলনকারীদের ইচ্ছাতেই ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানো হয়, কিন্তু পুরোটাই যে পূর্ব পরিকল্পিত তা সামনে চলে আসে কিছুদিনের মধ্যেই। It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. কম বয়সী অপরিপক্কদের মগজ ধোলাই অপেক্ষাকৃত বেশি সহজ, তাই ভোটাধিকারের বয়সসীমা কমা মানে আদতে ইউনূসেরই ভোট ব্যাংক বৃদ্ধি পাওয়া। ভোটাধিকারের বয়স কমানো হবে কিনা তা সাধারণত বাংলাদেশের নির্বাচন কমিশনের ঠিক করার কথা, কিন্তু ইউনূসের জামানায় বিচার বিভাগের মতোই নিরপেক্ষ নির্বাচন কমিশনেরও যে অস্তিত্ব নেই তার বলার অপেক্ষা রাখে না। রিপাবলিক বাংলা। 2025 2রা জানুয়ারি কি হবে সেদিন? সেদিন চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের মামলার শুনানি। আপনারা ইতিমধ্যেই জানেন যে এই মামলা নিয়ে বা চিন্ময় কৃষ্ণ প্রভুর বিচার প্রক্রিয়াকে বারবার বাধা দেওয়ার জন্য, সেটা ভয় দেখিয়ে হোক আর যেভাবেই হোক, ইউনূসপন্থী, জামাতি, মৌলবাদী আইনজীবীরা বিভিন্ন রকমের প্রচেষ্টা করে গেছেন। তবে আগামী 2রা জানুয়ারি যে শুনানি রয়েছে তাতে একেবারে কোমর বেঁধে নামছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীরাও। সনাতনীরা ফের একবার কঠিনভাবে এককাট্টা হচ্ছেন। পেরিয়ে গেছে 1 মাস। চিন্ময় কৃষ্ণ প্রভুকে অন্যায়ভাবে জেলবন্দি রেখেছে ইউনূসের বর্বর পুলিশ। কখনো হুমকি, কখনো অজুহাত। চিন্ময় প্রভুকে বারবার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। জেলের মধ্যেই এক হিন্দু সন্ন্যাসীর মানবাধিকার লঙ্ঘনের দুঃসাহস দেখিয়েছে ইউনূস প্রশাসন। যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। সহ্যের সব সীমা ছাড়িয়েছে ইউনূসপন্থীরা। কট্টরপন্থীদের গাজোয়ারি আর সহ্য করতে রাজি নয় বাংলাদেশের হিন্দুরা। নতুন বছরের 2রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলার শুনানি চট্টগ্রাম আদালতে। তাই এখন থেকেই আটঘাট বেঁধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সনাতনীরা। শুনানির জন্য এখন থেকেই গুটি সাজানো হচ্ছে। কৌশল ঠিক করতে পর বৈঠক আইনজীবীদের। বৈঠক চট্টগ্রাম ও ঢাকার আইনজীবীদের। চট্টগ্রামের বাইরে থেকে আসবেন আইনজীবীরা, ঢাকা থেকে দুঁদে হিন্দু আইনজীবীরা আসবেন। ওয়াকালতনামা প্রস্তুত রাখা হচ্ছে এখন থেকেই। চিন্ময় প্রভু কোনো সেডিশন কেজের আসামি হতে পারে না। উনি এমনভাবে ওনাকে আসামি করা হয়েছে, আমরা বাধ্য হইয়া কোর্টে উইদাউট এনি কনসিডারেশন, কোনো কিছুর বিনিময়ে ছাড়া আমরা সেখানে গিয়েছি এবং আমরা ওনার জন্য লড়েছি এবং যদি প্রয়োজন হয় আরও লড়ব। এর আগে জামিনের শুনানি এগোনোর মামলা লড়তে গেলে নিগ্রহের শিকার হন হিন্দু আইনজীবী রবীন্দ্র ঘোষ। চট্টগ্রাম আদালতে যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে প্রথম আদালতে তোলা হয় তখনও হিংসা ছড়িয়েছিল জামাতি মৌলবাদীরা। এবার চিন্ময় প্রভুকে মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ সনাতনীরা। ইউনূস কোন নোংরা খেলা খেলতে চাইলে তাকে কড়া জবাব দিতে প্রস্তুত পদ্মাপাড়ের সনাতনীরাও। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।